ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সকাল থেকে আমরা নজর রাখছি এ রাজ্যের 4টে লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথে নজর থাকবে আমাদের। পাশাপাশি অবশ্যই নজর রাখতে হচ্ছে শীর্ষ আদালতের দিকে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি, সুপার নিউমেরারি পোস্টের প্রস্তাব দিয়েছিল এসএসসি, রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছিল। আদালতকে এড়িয়ে কিছু করা হয়নি, সুপ্রিম কোর্টের দাবি রাজ্যের তরফ থেকে। নিঃসন্দেহে বড় খবর। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো শুভজিৎ, পুরো এখনো পর্যন্ত যে সওয়াল জবাব পর্ব সুপ্রিম কোর্টে চলছে, রাজ্য সরকার তার সওয়াল পেশ করেছে এবং রাজ্য সরকার তার বক্তব্যে যোগ্য অযোগ্য চাকরিহারাদের নিয়ে একটা শব্দ এখনো পর্যন্ত কিন্তু ব্যয় করেনি। পরিষ্কারভাবে রাজ্য সরকার জোর দিচ্ছে যাতে সুপার নিউমেরির পোস্টে, অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে যে সুপার নিউমেরির পোস্ট অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, যার প্রপোজাল এসএসসি হাইকোর্টে জমা করেছিল, তাতে যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল, সেই সিবিআই তদন্তের কিন্তু বিরোধিতা করা হলো এবং পরিষ্কারভাবে বলা হলো যে এই সুপার নিউমেরির পোস্টে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, তাই এই নিয়োগ অবৈধ বা এতে কোনো ক্রিমিনালিটি অপরাধ আছে তা কিন্তু নয়, তাই যেন এই সিবিআই তদন্ত খারিজ করা হয়, এই আবেদন কিন্তু মূলত রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো। এবং পরিষ্কারভাবে এই সুপার নিউমেরারি পোস্ট অতিরিক্ত শূন্যপদ, যেখানে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদেরকে রাজ্য সরকার রাখতে চেয়েছিল, রাজ্য সরকার দুটো প্রপোজাল দিয়েছিল, তোমার মনে পড়বে। একটা তো যোগ্য অযোগ্য উভয়দের রেখে দেওয়ার কথা বলা হয়েছিল, একটাদের শুধু ওয়েটিং লিস্ট দিয়ে রাখার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্নের মুখে ফেললো রাজ্য সরকারকে যে কেন 2016 রিক্রুটমেন্ট প্রসেসের ভিত্তিতে 2022-এ সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছিল। রাজ্য সরকার তার সওয়াল পেশ করেছে, এরপর এসএসসি তার সওয়াল পেশ করছে। এসএসসি কি যোগ্য অযোগ্যের তালিকা পৃথকভাবে জমা দেয় কিনা, এবার সেদিকেই নজর। সুমন, একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। দেখো, তোমার সঙ্গে যখন কথা হচ্ছে ঘড়ির কাঁটা বলছে 12টা 5, খুব ভুল না করলে 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, কম বেশি হিয়ারিং চলছে। রাজ্যে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য নিয়ে শব্দ খরচ করেনি, রাজ্যে যাবতীয় শব্দ খরচ হচ্ছে সুপার নিউমেরারি নিয়ে। আসবো সুমন তোমার কাছে, আমরা এই নিয়ে আলোচনা করি। আর শ্যামলবাবু, আপনার কাছে যাই, তাহলে রাজ্য কাদের জন্য গেছে কোর্টে? যোগ্যদের জন্য যায় না? রাজ্য তো অ্যাপয়েন্টিং অথরিটি না, অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি। রাজ্য যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল, এটা একটু দেখুন, এটা কি নতুন পোস্ট না স্কুলগুলোতে যে ভ্যাকেন্সি ইতিমধ্যে হয়েছিল, যে ভ্যাকেন্সিটা ফিল আপ না করলে ছাত্রদের অসুবিধা, স্কুলের অসুবিধা, সেই ভ্যাকেন্সি এর মধ্যে পরীক্ষা হয়নি মামলা মোকদ্দমার কারণে। অতএব এই প্যানেল থেকে এই লোকগুলোকে রিক্রুট করে নাও এসএসসির ইয়েতে। কাজেই এটা কিন্তু আগেই এই লটা যেটা ছিল যে যেদিন বিজ্ঞাপন বেরোয় সেদিন যা ভ্যাকেন্সি তাই হবে, পরে এই নিয়মটা পাল্টে যায়, যেদিন রেজাল্ট বেরোবে সেদিনের থেকে যতগুলো ভ্যাকেন্সি ততগুলো নেওয়া হবে। অর্থাৎ যে পোস্ট ভ্যাকেন্সি বলে বিজ্ঞাপন হচ্ছে, অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট হয় তার বেশি। কিন্তু তারপরে 6 বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ, মানে পরীক্ষা হয়নি মামলা মোকদ্দমার কারণে, স্কুলগুলো তো অনেক ভ্যাকেন্সি হয়ে গেছে। রাজ্য সরকারের কাছে এসএসসি বলে যে যদি এটা করো, এবং একটা স্কুলগুলোর কথা ভেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে ওরা এই পোস্টগুলো ক্রিয়েট করে তুমি নাও। এটা এবার কিভাবে নেবে, কাদের থেকে নেবে, সেইটা এসএসসি ঠিক করবে, সেটা তো রাজ্য সরকার স্বনিয়ন্ত্রিত সংস্থা। ঠিক সহমত আপনার সঙ্গে। আবার এটাও প্রশ্ন যে জানি না পাজি পুঁথি নক্ষত্র দেখে করতে হয় কিনা, অদ্ভুতভাবে সুপার নিউমেরারি পোস্টটা ক্রিয়েট হলো জাস্টিস গাঙ্গুলির নির্দেশের পরে, তাই না? চাকরি চলে যাওয়ার পরে, তাই না? শুনুন, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট এইটা কিন্তু আলাদা। পোস্ট ক্রিয়েট মানে নতুন পোস্ট তৈরি হলো তা তো না। যে ভ্যাকেন্সি আছে সেইগুলো যাতে ফিল আপ করে যায় ছাত্রদের স্বার্থে। আপনার প্রাইমারি এটা ইন্টেনশনটা হচ্ছে স্কুল এবং ছাত্রদের স্বার্থে। আমি হেডমাস্টার হিসেবে এটা বুঝি। আসবো আজকে আপনার প্রতিনিধির কাছ থেকে আপনি নিজেই বললেন যে রাজ্যের সরকার নিজেই যোগ্য অযোগ্য নিয়ে একটা শব্দ কথা বলছেন। স্যার যেভাবে বলছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা প্রতিনিধি তারাও বলছেন না। তার কারণটা খুব স্পষ্ট, রাজ্য যোগ্যদের জন্য যায়। রাজ্য গেছে কোনো না কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ঘাট থেকে দায় ঝেড়ে ফেলার লক্ষ্যে। ভয় আছে যে কোনো সময় ইডি সিবিআই তদন্ত হলে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রাখে, পুরো মন্ত্রিসভাকে জেলে যেতে হবে। যোগ্যদের হয়ে লড়াই করবার কথা প্রতিনিধিরা, তৃণমূলের নেতারা জনসভায় বলছে, কিন্তু তৃণমূলের নেতারাও জানে আইনি প্রক্রিয়ার মধ্যে কোনোভাবে যোগ্যদের অযোগ্যদের বিভাজিত করবার যে পন্থা, তাতে কোনোটাতেই এসএসসি বা রাজ্য সরকার নেই। সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে। এসএসসি ওখানে সিদ্ধান্ত করে। এসএসসির পুরো শিক্ষা দপ্তর জেলের ভাত খাচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদেও সেম ঘটনা। আসলে তৃণমূলের একটা পুরনো স্ট্র্যাটেজি,
কাজের সময় কাজই, কাজ পুরোলে কিষাণজি। প্রদীপ্ত, না আসলে কাজের সময় কাজই, কাজ ফুরলেই কিষাণজি বামপন্থীরা খুব ভালো জানে, কারণ তৈরি তো তারাই করে। মুশকিলটা হচ্ছে বামপন্থীদের সমস্যাটা কোথায় জানো? বামপন্থীদের সমস্যাটা হচ্ছে সত্যটাকে কতভাবে মিথ্যে বলা যায়, বিজেপির কাছ থেকে যোগ্যভাবে শিখে নিয়েছে। মুশকিল হচ্ছে রাজ্যকে যে কারণে সওয়াল করতে, জবাব দিতে হচ্ছে রাজ্য সেই কারণে সওয়াল করছে। রাজ্যের এখতিয়ারের মধ্যে যে জায়গাটা আসছে, এখানে বসে একজন আইনজীবী আছে, তিনি বলুক না যে রাজ্য, সে যে বিজেপিরও, তাও বলছি সে বিজেপির, যে আইনজীবী এখানে রয়েছেন তিনি বিজেপির, তিনি বলুন যে রাজ্য তার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কথা ওখানে বলেছে কিনা বা বলার জায়গা পেয়েছে কিনা। আবার বলছি এসএসসি এখন যেটা চলছে, এসএসসি নিজের জায়গায় যোগ্য অযোগ্যের কথা বলবে, কিন্তু রাজ্যকে যে জায়গাটার জন্য বলা হয়েছে সুপ্রিম কোর্টে, রাজ্য সেই জায়গায় বলেছে। রাজ্যকে তো বলা হয়নি যোগ্য অযোগ্যের কথা বলার জন্য। মন্ত্রী আর মন্ত্রকের বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে না। মন্ত্রী সে দলের নেতা, সে একরকম কথা বলছে, যোগ্যদের সওয়াল। স্বাভাবিক তো, আমরা দল হিসেবে তো চাই যে যোগ্যদের থাকুক জায়গা, আমরা বারবার বলেছি দল হিসেবে যে যোগ্যদের চাই। এবার এসএসসি যদি বলে দেয় যে আমরা যোগ্যদের বাছাই করতে পারবো, তাহলে সরকার সেটাকে রায় দেবে। শক্তিদাকে হাত তুলেছেন, প্লিজ। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে এই আলোচনাটা হচ্ছে। 25,753 জনের চাকরি গেল, আমাদের কলকাতার মহামান্য হাইকোর্ট রায় দিল, পরবর্তীকালে সেটা সুপ্রিম কোর্টে আজকে আলোচনা হচ্ছে, গতকাল হয়নি। আজকে প্রথমে 1 ঘন্টার মধ্যেই ওই কয়েকটা বেল পিটিশন ছিল, সেগুলো করে উনি বিচারপতি বলেছেন অত্যন্ত ঠান্ডা মাথায় সমস্ত শুনে তিনি রায় দেবেন। একটা কথা পরিষ্কার যে আগের পুরো শিক্ষা দপ্তরটাই এখন জেলের অভ্যন্তরে, প্রায় 26 জন। সে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, সে টেটের থেকে এসএসসির সমস্ত সবাই জেলে। আজকে যে সুপার নিউমারিক, এটা মমতা ক্যাবিনেটের সিদ্ধান্তে হয়েছে, যেটা আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই বলছিলেন, কিন্তু আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি একটা জায়গায়, যে ক্যাবিনেটের সিদ্ধান্তে যেখান থেকে সবাই তো টাকা খেয়ে বসে আছে, টাকাটা নিয়ে বসে থেকে এখন সেই লোকগুলোকে, যেমন বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা বলছেন আপনারা প্রস্তুত হন, যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে কলার ধরে। আমি সে কথা বলি না, কারণ আমি মনে করি না সেটা পথ, কিন্তু দোষী এবং যেটা সেগ্রিগেটেড করা, যোগ্য এবং অযোগ্য, একটা কথা এখনো শব্দ ব্যয় করেনি, বলছে পেশা আইনজীবী। এখনো পর্যন্ত সুমন মহাপাত্র আমাদের সহকর্মী, ওর সঙ্গে যখন কথা বললাম 12টা 5-6, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, শুনানি চলছে। তখনও পর্যন্ত রাজ্য কিন্তু যোগ্য অযোগ্য নিয়ে টু শব্দ খরচ করেনি আজকে আদালতে এজলাসে। আর এতক্ষণ যে রাজ্য সরকার অনেক কথা বলেছেন, এখন এসএসসির লোকেরা কথা বলছেন। তো এসএসসির লোকেরাই যে কথা হাইকোর্টে বলেছেন সেই কথাই সুপ্রিম কোর্টে বলতে হবে, নতুন কোনো গল্প আনা যাবে না। আইনজীবী হিসেবে বলছি, এসএসসির লোকেরা হাইকোর্টে কি বলেছেন, এফিডেভিট দিয়ে বলেছেন একটা ক্যাবিনেট মেমো আর একটা ক্যাবিনেট অর্ডার। সেই মেমো আর অর্ডার, যেটা কিনা হাইকোর্টের অর্ডার, সেটাতে লেখা আছে যে আমরা সবাই মিলে ঠিক করছি, ক্যাবিনেট ঠিক করছে। ভাবুন 16 সালে একটা মামলা হলো এবং তারপরে 2-3টে মামলা হলো, 22-এ এসে তারা একটা ক্যাবিনেট তৈরি করছে, মানে ক্যাবিনেট মেমো তৈরি করে জোর করে 6,500-এর ওপর পোস্ট তৈরি করছে। এটা তো চুরি চাপা দেওয়ার চেষ্টা। সুপার নিউমেরিকই তার আগে হয়নি, 16-র পরে 17-তে, যেটা মাস্টারমশাই বলছেন, শ্যামলবাবু যেটা বলছেন যে 16-র পরে 17 থেকে 18, মানে 6 বছর ধরে কোনো স্কুলে কেউ রিটায়ার করেননি, কোনো গ্রুপ ডি স্টাফ রিটায়ার করেননি, কোনো শিক্ষক রিটায়ার করেননি। মানে এই সময় কেন এই সময়, মানে ব্যাপার হচ্ছে কালীঘাটের টালির চালার নিচে এত টাকা জমা হয়েছে, তারা তো মানে কলার ধরে জিজ্ঞেস করছি, কলার ধরার প্রশ্ন, যে তারা তো জিজ্ঞেস করবে যে এই যে টাকা খরচ করলাম ফিডব্যাক দাও। বেশ, আসবো আলোচনা চালিয়ে নিয়ে যাবো। ভোটের কয়েকটা খবর পরপর সামনে আসছে, পিসিআর বলছে ছবিগুলো দেখাতেই হচ্ছে। মুর্শিদাবাদের ছবি, আজিমগঞ্জ রায়বুত সিং বাহাদুর হাই স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। ওই কেন্দ্রে 10 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। প্রিসাইডিং অফিসার ওই স্কুলেরই শিক্ষিকা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির। খবর পেয়ে বুথে যান বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.